السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض وما بينهما وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس وحدوا الله تفلحون أو كما قال عليه الصلاة والسلام আল মিসবাহ মাতৃভাষা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারের মহামান্য সভাপতি বিদগ্ধ পরিচালক মহামান্য বিচারক মণ্ডলী ও সুনামধন্য অতিথিবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নির্ধারিত আলোচ্য বিষয় মহান আল্লাহ তাআলার পরিচয়। এই বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন এক অদ্বিতীয় অনুপম সত্তা। যদি জিজ্ঞেস করা হয় এই আসমানকে সৃষ্টি করেছেন, এই জমিনকে বিছিয়েছেন, সাগর মহাসাগরকে প্রবাহিত করেছেন, সূর্য পাহাড় পর্বতকে স্থাপন করেছেন, সবুজ বৃক্ষের সারিকে সাজিয়েছেন, চাঁদের বুকে জ্যোৎস্নাকে ঢেলে দিয়েছেন। সকলের উদ্দীপ্ত জবাব হবে এক দ্বিতীয় আল্লাহ। এমনকি সত্য সন্ধানী বিজ্ঞানীরা সরল স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। পশ্চিমা গবেষক ডাক্তার বিজ্ঞানীরাও আরো অগ্রসর হয়ে বলেছেন আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, আল্লাহ সর্বত্র বিরাজমান। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি শক্তিধর মহাপ্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের রাজত্ব তারই। আসমান জমিনের একচ্ছ অধিপতি তিনি। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আমাদের স্রষ্টা, আর তিনি রূপদাতা। লাহুল আসমাউল হুসনা, আর উত্তম নাম সমূহ তারই। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা, সূর্যকে তেজস্কর, চন্দ্রকে জ্যোতির্ময় তিনি করেছেন। তার প্রতি অকাট্য ভালোবাসা, তার প্রতি অকাট্য বিশ্বাসে বলে বলিয়ান হতে হবে। তাই কবির ভাষায় বলতে হয় আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकते हैं अंदाजे गुलिस्ता पैदा। থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সে বজ্র ঈমান, এই আগুন তবে হইবে আবার শীতল ফুল বাগান।